আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু আসসালামু আলা মা আল্লা নাবিয়্যা বা। আমার হাতে এটা কিভাবে আসলো? পরিবারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। তো আপনার ছেলে, আপনার নাতি, আপনার পুতি, তার বংশধর খ্রিস্টানরা এমন ভাবে বুঝিয়ে তাদের কাদিয়ানি বানিয়ে ফেলবে, তার মানে সে আমাকে ভিতরে ভিতরে দাওয়াত দিচ্ছে, খ্রিস্টানের দাওয়াত। সে এটা জানে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম ধর্ম নিয়ে এসেছে সমস্ত দিন বাতিল হয়ে গিয়েছে। অথচ আমাদের পিস টিপি যে যা ডক্টর জাকির নায়েক চালাতো এই ধরনের খ্রিস্টানদের জবাব দেওয়ার জন্য, সেগুলো আমরা বাঙালিরাই বন্ধ করে দিয়েছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পবিত্র হজের মাস, এই মাসে ইবাদত বন্দেগীর একটা সময় চলতেছে। আমার হাতে দেখতে পাচ্ছেন ইনজিল শরীফ। এটা একটা ইনজিল শরীফের বাংলা অনুবাদ। তো এই আমার হাতে এটা কিভাবে আসলো আপনারা জানতে পারেন? আসলে খ্রিস্টান সম্প্রদায় যারা, তারা মুসলিমদের ভিতরে একটা চেঞ্জ, একটা পরিবর্তন আনার খুব চেষ্টা করতেছে। বিভিন্ন মিশন, খ্রিস্টান মিশনারি থেকে শুরু করে সবগুলোই। তেমনি আমার এক কলিগ, সে খ্রিস্টান ধর্মের অনুসারী, সে আমাকে মানে খ্রিস্টান ধর্মের দাওয়াত দেয় বিভিন্ন কৌশলে, যেটা আমার কাছে একটা ভাবার বিষয়। আমার কাছে মনে হলো যে আমি ওর কাছ থেকে যখন এটা পেয়েছি, আমাকে ওটা দিয়েছে এবং মাঝে মাঝে আমাকে SMS করে, আমাকে সে মেসেজ দেয়। তখন আমি একটা বিষয় চিন্তা করলাম যে আমরা যারা মুসলিম আছি, আমরা কি কখনো কোনো খ্রিস্টান, কোনো হিন্দুকে দাওয়াত দিয়েছি কখনো নিজের ধর্মের সম্পর্কে? আমার নিজের দিকে আমি তখন খুব দৃষ্টি দিয়ে তাকালাম। আমি আমি চিন্তা করতে লাগলাম যে আমার আশেপাশে যারা আছে, আমি তো তাদেরকে কখনো নামাজেরই দাওয়াত দেইনি, কখনো কাউকে বলিনি যে ভাই চলে নামাজ পড়তে যায়। অথচ তারা খ্রিস্টান, তাদের খ্রিস্টান মিশনারিজের টার্গেট হচ্ছে লোকদেরকে খুঁজে খুঁজে বের করে ব্রেন ওয়াশ করা। তো তাদের আমাকে এটা দিয়েছে। হ্যাঁ, কিন্তু সে চান্দু জানে না যে এগুলো জিনিস পড়ে আমরা শেষ করে ফেলেছি আগেই। তাদের মতামত, তাদের চিন্তা চেতনা অনুযায়ী যে খ্রিস্টান ধর্ম যেহেতু আগে এসেছে, তার মানে আমরা মুসলিমরা হজরত ঈসা আলাইহিস সালাম এবং ইনজিল যে কিতাব, আসমানি কিতাবতে বিশ্বাস করি। হ্যাঁ, আমি নিজে বিশ্বাস করি, সবাই বিশ্বাস করি, এটা ইমানের বাধ্যতামূলক। কিন্তু সে এটা জানে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম ধর্ম নিয়ে এসেছে সমস্ত দিন বাতিল হয়ে গিয়েছে। তার মানে কি, একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনেই চলবে কিয়ামত পর্যন্ত। কারণ ঈসা আলাইহিস সালামের দিন শেষ হয়ে গিয়েছে উনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে। তার মানে এই ইনজিল শরীফ অথবা SMS আমাকে সে খ্রিস্টানের হচ্ছে আপনার ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট, এই ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টের মধ্যে পার্থক্য আমাকে সে করেছে। হ্যাঁ, এই যে আমাকে সে SMS করেছে যে ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টদের ভিতরে পার্থক্য। তার মানে সে আমাকে ভিতরে ভিতরে দাওয়াত দিচ্ছে, খ্রিস্টানের দাওয়াত। কিন্তু সে এটা জানে না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে যে যতগুলো দিন, যতগুলোই ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, সমস্ত দিন শেষ হয়ে গিয়েছে। একমাত্র মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা যদি পানি খেতে হয়, ঈসা আলাইহিস সালাম যদি এই মুহূর্তে পৃথিবীতে আসে, কি করবে? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে মানতে হবে। কারণ এই দিন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে সমস্ত দিন বাতিল। তার মানে এই যে তারা খ্রিস্টানরা ব্রেন ওয়াশ করে আপনার ছেলে মেয়েকে বিপদে নিতে পারে। এই জন্য আপনারা নিজেদের পরিবারে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন, ইসলাম সম্পর্কে আলোচনা করুন। আপনার সন্তান ক্লিয়ার ধারণা পেলে এরকম যারা এই মিশনগুলো চালাচ্ছে এবং যারা এখন হচ্ছে আপনার অনেকগুলো মত বেরিয়ে গিয়েছে, যেমন হিজবুত তাওহীদ, এই সেই আরও অনেক কিছু, আপনার নিজের সন্তান যদি এগুলোর ক্লিয়ার জিনিস জানতে পারে, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এই জন্য আমি মনে করলাম যে ভিডিওটা করা খুব আমার কাছে জরুরি মনে হলো, যে আমরা নিজেরা যদি আশেপাশের মানুষদের দাওয়াত দেই নিজের ইসলাম সম্পর্কে, হ্যাঁ, তাহলে আমাদের জন্য তাদের যে এই মিশনগুলো, সেগুলো সবগুলোই আমাদের আসলে পৌঁছাতে, যদি এগুলো পৌঁছেও যায় আপনার হাতে, আপনি আপনার সন্তানকে আগে থেকেই শিক্ষা দেওয়ার কারণে তারা বুঝতে পারবে জিনিসগুলো। আশা করি এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আপনাদের সন্তানদেরকে কেউ বিভ্রান্ত করতে পারবে না এবং আল্লাহর রহমত আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন।